নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে আপনাদের সাথে অনেক মাছের রেসিপি শেয়ার করেছি। আজকের আর মাছের কোনো রেসিপি না, তেঁতুলেরই একটা চাটনি শেয়ার করব। তেঁতুলের মিষ্টি টক চাটনি, টক মিষ্টি চাটনি যেটাকে বলা হয়। তো কিভাবে করা হচ্ছে সেটাই আজকে দেখানোর। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে তেঁতুলগুলো কেটে নেওয়া হচ্ছে ছোট ছোটোভাবে। দেখুন তেঁতুলের সাইজগুলো ঠিক এইভাবে কেটে নেওয়া হচ্ছে। রান্নার দিকে এগোনো যাক। সবার প্রথমে কড়ায় সর্ষের তেল দিচ্ছি অল্প পরিমাণে। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে এখন আমরা সর্ষে ফোড়ন দিচ্ছি। ব্যাস, সর্ষে ফোড়নটা হয়ে এলে আমরা তেঁতুলগুলো সব দিয়ে দিচ্ছি। সাবধানে দেবেন যাতে তেল না ছিটকায়। এবারে আমরা তেঁতুলটাকে একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে তেঁতুলটা হালকা হাতে ভাজতে হবে। এখন একটু নুন দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ভালোভাবে আপনারা তেঁতুলটাকে ভাজবেন। এই আমাদের ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কিরম লাল লাল মতন হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে তেঁতুলটা সিদ্ধ হতে দেব। একটু নেড়ে চেড়ে নেবেন খুন্তি দিয়ে। এই ঢাকনা দিয়ে দেবেন যাতে তেঁতুলটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা 15 থেকে 20 মিনিট পর তুলে দিয়ে চিনি দিয়ে দেবেন। বেশ অনেকটাই চিনি দেবেন যাতে চাটনিটা মিষ্টি মিষ্টি হয়। ব্যাস, এবার একটু নেড়ে চেড়ে নেবেন। আপনারা এই সময় দেখে নেবেন তেঁতুলটা সিদ্ধ হয়েছে কিনা। তেঁতুলটা যদি সিদ্ধ হয় তাহলে খুব ভালো কথা, আর যদি না সিদ্ধ হয় 10 থেকে 15 সেকেন্ড একটু রেখে দেবেন। দেখবেন তেঁতুল সিদ্ধ হয়ে গেছে। এই আমাদের চাটনি রেডি হয়ে গেছে। এখন আমরা চাটনিটা সার্ভ করে নিচ্ছি। বাড়িতে তো নানা ধরনের চাটনি খান, নানা রকম ফলের চাটনি, টমেটোর চাটনি। আজকে না হয় তেঁতুলের চাটনি একটু খেলেন। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।